पावनेभ्यो वैष्णवेभ्यो नमो सर्वाग्नि परमाराध्यतम गुरुपाद पद्म जगद्गुरु नित्यला प्रविष्टम विष्णुपादाष्टोत्तरशतस्य श्रीमद् भक्तिवेदांत बामन गोस्वामी महाराज श्री चरण शरणे ते दासतमेर अनंत कोटि दंडवत प्रणाम ज्ञापन करी मदीय परम गुरुपाद पद्म मदीय शिक्षा गुरुद्वय सर्वोपरि जगद्गुरु नित्यला प्रविष्टम विष्णुपादाष्टोत्तरशतस्य श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद अपार श्री प्रभुपाद श्री चरणे जिन्हें अनंत दंडवत ज्ञापन करी आज जे महाराजेर विरह तिथि नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तरशतस्य श्रीमद् भक्ति चक्र चौकी गोस्वामी महाराज से चरण कमल এই দিনের অনন্ত কোটি ধন্যবাদ তোমাদের জ্ঞাপন করে তাহার অহেতুক কৃপা প্রার্থনা করি। আজকের শিল মহারাজের বিরহ তিথি, এই বিরহ গুরুপাদ পদ্ম প্রায়শই বর্ণনা করতেন যে বিরহ বড় গম্ভীর বস্তু, কিন্তু আমরা যখন বৈষ্ণবগণ আমাদের মধ্যে বিরাজমান থাকেন তখন সেই বৈষ্ণবগণের মহিমা ঠিক উপলব্ধি করতে পারি, সাধারণভাবে আমরা উপলব্ধি করি। কিন্তু যখন বৈষ্ণব নিত্যধামে চলে যান নিত্যলীলায়, তখন তার কিছু বিরহ আমরা উপলব্ধি করি। উদাহরণস্বরূপ বলতেন যে দাঁত থাকতে কখনো দাঁতের মূল্যায়ন আমরা করি না, দাঁত চলে গেলে তখন দাঁতের মূল্যায়ন আমরা করতে পারি। বড় সরল ভাবে গুরু মহারাজ বুঝাতেন। এই জন্য মহাপ্রভু এই বিরহ সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে রত্ন পৃথিবী আজকে রত্ন শূন্য। সমস্ত গোস্বামীগণ বিশেষ করে ঠাকুর নরোত্তম ঠাকুর বলেছেন পাষাণে কোটিও মাথা অনলে খসিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। আরো বললেন সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম। এই হলো বিরহের প্রকাশ। বিরহ, তার মধ্যেই আমাদের গুণগান তাদের স্মরণ হয়। এই জন্যে বিরহকে এত গৌরীয় বৈষ্ণবগণ বিরহ ভাবে ভজন করেন এবং তার বিশেষ বৈশিষ্ট্য আমরা শ্রবণ করলাম, তার আচরণ, তার আদর্শ, যেটা আমাদের জীবনের আদর্শ। আজকাল আদর্শ যুক্ত বৈষ্ণবের বড় অভাব। বিশেষ করে আমরা যে সময় এখন উপস্থিত হয়েছি, এখন এরকম আদর্শ বৈষ্ণব যারা ভজনকারী, ভজন করেন এবং অন্যকে করানোর জন্য উৎসাহ প্রদান করেন, এইরকম অনুভবী ব্যক্তি বড়ই অভাব হয়ে যাচ্ছে। এর ফলস্বরূপ হচ্ছে কি, কেবল আর্টিফিশিয়াল কিছু আমরা কীর্তন শিখছি, কিছু হরিকথা বলছি, কিছু ইনস্ট্যান্ট কথা শুনে নিচ্ছি, শুনে সেইগুলো বলবার চেষ্টা করছি, কিন্তু অনুভব তার মধ্যে নাই, কোনো প্র্যাকটিক্যাল নাই, কোনো ভজন নাই, কোনো বৈষ্ণব সেবা নাই, বৈষ্ণব আদর নাই। এইটা এখন আমরা প্রত্যক্ষ করছি, এটা বড় অভাব অনুভব হয়। তখনকার দিনে আমরা যেমন গুরুপাদ পদ্মের সময় আমরা দেখেছি, আমরা মোহিনী প্রভুকেও দর্শন করেছি। মোহিনী প্রভু প্রভুপাদের বড় মুখ্য কীর্তনিয়া ছিলেন। এটা প্রচারে কীর্তনিয়াদের সব থেকে বড় ভূমিকা। সংকীর্তনের দ্বারা যে আকর্ষণ করা যায়, 1000 ঘন্টা পাঠ করে এরকম আকর্ষণ করা যায় না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। মহাপ্রভু স্বয়ং মুকুন্দ প্রভুর কীর্তনে মুগ্ধ হয়ে গেছে। মহাপ্রভুর কীর্তনে বলতেন, বক্রেশ্বর মন্দির আপনি কীর্তন করুন, আমি নৃত্য করব। 24 ঘন্টা কেন, তিনি 24 প্রহর নৃত্য করেছিলেন। এইরকম কীর্তনের বিশেষ বৈশিষ্ট্য। এবং ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে চারি গুণের গুণী হই করহ কীর্তন। এইটা হলো কি না, দৈন্য দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। সেই কীর্তন প্রভাবে স্মরণ হইবে, কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে কীর্তন স্মরণ সম্ভব। সেই প্রভুপাদ বলছেন যে কীর্তন করতে গেলে শ্রবণ, স্মরণ এবং কীর্তন, কীর্তনের মধ্যেই 3টি অঙ্গ জাতিত হয়। সুতরাং মহাপ্রভু বললেন কীর্তনীয় সদা হরি। কীর্তনের হচ্ছে মুখ্য হচ্ছে নাম সংকীর্তন। শ্রী মহারাজ এই যে কীর্তনের দ্বারা প্রচার করেছেন, গুরুপাদ পদ্মের যে সেবা করেছেন, এই সেবাতে সকল বৈষ্ণবগণ বড় প্রসন্ন। তার আমরা আশীর্বাদ প্রার্থনা করি
তিনি কৃপা করুন যেন আমাদের ওই গাইতে গাইতে আমরা গায়ন হয়েছি, আমরা কেউ রাগ ইত্যাদি ভক্তিগুলোর ধারায় কেবল কীর্তন আমরা ওই গুরুবর্গের মুখে শ্রবণ করে করে গাইতে গাইতে গায়ন করি, এটাও একটা ধারা। মুখ্য যে ধারা আছে রেলেটি গরানঘাটি মনোহরশাহী, কিন্তু গুরু বৈষ্ণবগণ ভক্তিমূলক ধারায় যে কীর্তন সহজ সরলভাবে কীর্তন করেছেন, এই জন্য গৌড়ীয় মঠের কীর্তন সবাই করতে পারে না। আজকাল তো কীর্তনের কোনো ধারা নাই, কোনো রাগ নাই, কোনো ভাব নাই, কীর্তন গাইতে হয়, গাইয়ে গৌর কিছু তার মহাজি মহারাজ বলতেন না, তুমি তো সালা কেবল গাইয়াই গেলে, যার পাঠলো তার পাঠলো। তিনি এখন এই বড় কীর্তনই আর বড় অভাব, তিনি আমাদের প্রতি কৃপা করুন যেন আমরা সেই রকম কীর্তনের দ্বারাই ভজন করে আমাদের জীবন ধন্য করতে পারি। বাঞ্ছা কল্প কৃপা শঙ্কর ধন্যবাদ ভক্তি বেদান্ত পরিষদ মহারাজকে।